স্ত্রীর সাথে তালাক হওয়ার পরে কোর্ট থেকে বের হয়ে স্বামী অটোতে বসল। তার তালাকপত্র স্ত্রী কোর্ট থেকে বের হয়ে একই অটোতে বসল। তখন স্ত্রী তাকায় রয়েছে তার স্বামীর দিকে, তার স্বামী তাকায় রয়েছে তার স্ত্রীকে। স্ত্রী বলতেছে, তোমার সাথে তো আমার তালাক হয়ে গেছে, শেষবারের মতন তোমার সাথে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত তোমার সাথে যাইতে চাই। স্বামী বলল, ঠিক আছে। উঠে বসল। উঠে বসার পরে স্বামী বলতেছে, অতি শীঘ্রই তোমার 3 মাসের খানখোরাকের টাকাটা আমি অতি শীঘ্রই দিয়ে দেব, আর আমার চাকরিটা ছিল ওই চাকরিটাও আমি ছেড়ে দেব, আর আমি স্বপ্নের বাড়িটা করেছিলাম না তুমি আমি 10 বছরের তেলে তেলে, সেই স্বপ্নের বাড়িটাও আমি বিক্রি করে দেব। তখন স্ত্রী কতক্ষণ চুপ থাকার পরে বলতেছে, তুমি চাকরি ছাড়বা কেন, আর স্বপ্নের বাড়িটাই তুমি কেন বিক্রি করে দিবা? 10 বছরের তিলে তিলে আমি আর তুমি স্বপ্নের বাড়িটা তৈরি করেছি, বাড়িটা তুমি বিক্রি করবা না, আর চাকরিটাও তুমি ছাড়বা না, আমার টাকা লাগবে না। আমি একটা টিউশন করি, আমার একটি সন্তান, টিউশনের টাকা দিয়ে আমার কোনো রকম আমি চালিয়ে নিতে পারব, তোমার বাড়িটা বিক্রি করতে হবে না। স্বামী কিছুই বলল না। স্ত্রী বলতেছে, তুমি জানো 2 বছর তুমি আর আমি যে আলাদা ছিলাম, তোমার কেমনভাবে দিন কাটেছে? স্বামী কিন্তু কথা বলে না। স্ত্রী বলতেছে, জানো 2 বছর আগে যে আমি তোমার হাতকে বালিশ বানিয়ে যে আমি ঘুমাইছিলাম, যে শান্তিটুকু পাইছিলাম, এই আরামের ঘুমটি আমি 2 বছর মধ্যে পাইনি, আর 2 বছরের মধ্যে আমার একটি রাতও চিন্তা ছাড়া কাটে নাই। এই কথা শোনার পরে অটোওয়ালা হঠাৎ করে একটি ব্রেক মারল। তখন স্ত্রী যখন সামনে কাছে গিয়ে বাড়ি খাইতে লাগল, তখন তার স্বামী হাতড়ে বাড়িয়ে, তখন তার স্ত্রী বলল, তোমার আগের স্বভাবটা এখনো গেল না, আগলিয়া রাখা। তারপরেও স্বামী কিচ্ছুই বলল না। কিছুক্ষণ পরে বাস স্ট্যান্ডে চলে আসছে। স্ত্রী অটো থেকে নামলো, স্বামী অটো থেকে নামলো। নামার পরে তার যে আত্মীয় স্বজন ছিল তারাও আইসা নামার পরে তার স্বামী স্ত্রীর হাত ধরে বলতেছে, চলো আমার বাড়ি চলো। স্ত্রী বলতেছে, ঠিক আছে, তাহলে তালাকের কাগজের কি হবে? তখন বলতেছে, তুমি আমি যদি ঠিক থাকি, তালাকের কাগজ দিয়ে কি হবে, ওটা ছিঁড়ে ফেলে দেব। তখন স্ত্রী চোখে কান্না করে জড়িয়ে ধরল তার স্বামীকে। তা গল্পটা এমনভাবে বোঝাচ্ছি যে কিছু কিছু সংসারে ছোটোখাটো ঝগড়া নিয়ে দেখা গেছে আত্মীয় স্বজনের কাছে জানাজানি হয়, সাধারণ একটু সমস্যা নিয়ে। এটা কিন্তু নিজেরাই সমাধান করা ভালো। যখন আত্মীয় স্বজনের কাছে বলবেন তখন কিন্তু এই জিনিসটা অনেকটা বড় করে ফেলে। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করে একটু শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।